একটি সন্তানের জন্য একটি মায়ের যে ত্যাগ, সেটা কিন্তু আসলে কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব না। মায়ের যে সময়, এনার্জি, মা যে ত্যাগগুলো করে, সেগুলো আমাদের পক্ষে ফিরিয়ে দেয়া সম্ভব নয়। এর জন্য আমরা মাকে অনেক ভালোবাসি, অনেকেই আমরা মাকে অনেক ভালোবাসি। আজকে বাচ্চাদের, যেসব বাচ্চারা মায়ের উপর একটু বিরক্ত, মায়ের উপর একটু রাগ, মায়ের উপর একটু রাগ দেখাচ্ছ, আমি বলতে চাচ্ছি যারা 20-এ আছো, 20s-এ আছো, 30 ছুঁই ছুঁই, এসব বাচ্চাদের জন্য আজকে কথাটা। এর জন্যই তুমি করে বলা, কারণ 20s-এ আমার একটি বাচ্চা আছে। যেসব বাচ্চারা বাবা মায়ের ত্যাগটাকে খুব সম্মান করো, খুব ভালোবাসো, মার একটি বিশেষ ত্যাগ সবসময় মাথায় রাখবে। সেটা হচ্ছে মা তোমার জন্য, সন্তানের জন্য এমন একটা পরিবেশে নিজেকে রাখে যে পরিবেশটায় তার কোনো সম্মান নেই, তার তুচ্ছ তাচ্ছিল্য আছে, তাকে অনেকভাবে অপমান হওয়ার সুযোগ সুবিধা আছে, এবং সেই অপমান এবং তুচ্ছ তাচ্ছিল্যের যোগ্য তো ভালো কথা, তার আশেপাশ দিয়ে মাটি নেই ব্যক্তিগতভাবে, কিন্তু তোমাদের জন্য ওই মাটি ওই পরিবেশে থেকে যায়। তোমাদের একটা সুস্থ পরিবেশ দেবার জন্য এই মাটি তার নিজের পরিবেশটাকে দূষণ করে। মায়ের এই ত্যাগটি কখনো ভুলতে নেই। দুঃখজনক হলেও একটি মায়ের তার সন্তানের জন্য সবচাইতে বড় ত্যাগ হচ্ছে সে এমন একটি জায়গাতে থেকে যায়, সে এমন একটি জায়গাতে জীবনযাপন করে যেখানে তাকে তুচ্ছ তাচ্ছিল্য, অপমান, মিথ্যা, অপবাদ, ধোঁকা, প্রতারণা, গায়ে হাত তোলা, মানে একটা মানুষকে যতভাবে টর্চার করা সম্ভব অনেকগুলো মানুষ মিলে তাকে করছে, কিন্তু সে সেই জায়গাতে স্থির। তোমাদের জন্য একটা মেয়ের জীবনে সন্তান বড় করবার সবচাইতে বড় স্ট্রাগল তাকে নিজেকে সুখে রাখতে না পারা। যেখানে সে সুখে থাকবে তখনই সে তার বাচ্চাকে সুখী করতে পারবে, কিন্তু সে নিজে অপমান, কষ্ট, দুঃখ সহ্য করে, হজম করে বাচ্চাটির ভালোর জন্য এমন একটা পরিবেশে থেকে যায় যে পরিবেশে সেই বাচ্চাটি না থাকলে সে কখনোই থাকতো না, কখনোই অতখানি অপমান, অতখানি লাঞ্ছনা, অতখানি ছোটলোকিপনা মেয়েটি গ্রহণ করতো না। কিন্তু মেয়েটি করে যায় তার সন্তানদের জন্য। এটা হচ্ছে একটা মায়ের সবচাইতে বড় ত্যাগ, যা তার বুকের দুধের চেয়েও হয়তো অনেক বেশি।